আরে দেখলেন বন্ধুরা, কাট অ্যাঙ্গেল একেবারেই বালবীরকে কুপোকাত করে দিয়েছে। ওই শক্তিশালী পানীয় খেয়ে এ আরো শক্তিশালী হয়ে উঠেছে। বালবীর তুমি তোমার শক্তি প্রয়োগ করে ফেলেছো, এবার আমি আমার শক্তি প্রয়োগ করব। Let's finish the fight, dear. Yeah! বন্ধুরা, কাট অ্যাঙ্গেল এবং বালবীর আর বালবীর এখন মারবে কাট অ্যাঙ্গেলকে প্রত্যেক অ্যাঙ্গেল থেকে। কাট অ্যাঙ্গেল নিজের হাড়গুলোকে ভাঙার হাত থেকে বাঁচাতে পারবে কিনা? আরে বাহ, দারুণ ব্যাপার। বালবীর তো কাট অ্যাঙ্গেলকে সকালে তারা দেখিয়ে দিয়েছে। মনে হচ্ছে কাট অ্যাঙ্গেল বালবীরের কাছে হেরে যাবে। আমাকে আমার টাকাটা চেয়ে নেওয়া উচিত। বালবীর তার নিজের সব শক্তি দিয়ে কাট অ্যাঙ্গেলের হাত মুচকে দিয়েছে, আর কাট অ্যাঙ্গেল চিৎকার করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বালবীর মিস্টার ঢালি, আপনি আমার টাকাটা দিয়ে দিচ্ছেন তো? কিসের টাকা, কিসের টাকা? বাবার জায়গায় তো বালবীরই লড়াই করছে। দেখুন, বালবীরের হিসেব আলাদা। আপনারা ম্যাচ থেকে সরে এসেছেন, আপনাদের আমার টাকাটা দিতে হবেই। আরে কিন্তু কাট অ্যাঙ্গেল তো আমার সঙ্গে লড়তে চায় না। ওনার টাকার দরকার নেই। তোমার কিসের সমস্যা? দেখুন, কাট অ্যাঙ্গেল আমার রেসলার, আর ও সেটাই করবে যেটা আমি চাইবো। আর আপনার টিপছাপ দেওয়া কাগজ আমার কাছে আছে ঢালি বাবু, আর ওটায় লেখা আছে যে যদি আপনি ম্যাচ থেকে সরে আসেন তাহলে আপনাকে টাকা দিতে হবে। Oh, what he says? What he say for the money things? হ্যাঁ, কাট বাবা, ও বলতে চাইছে যদি আমরা না লড়ি আমাদের তাহলে তোমাকে টাকা দিতে হবে। মানি মানি। Why money? There's no money about this match. আপনি বললেন যে এই খেলায় টাকার কোনো লেনদেন নেই, কিন্তু আপনি তো সবার কাছ থেকে টাকা চান। You took money from people? I always fight for my passion, not money. আপনি বলতে চাইছেন যে আপনি সবসময় খেলাটাকে খেলার মতন করে দেখেছেন, কিন্তু আপনি জানতেন না যে আপনাকে দিয়ে লড়াই করিয়ে পয়সা কামাতো? No, if I knew it, I didn't fight for this idiot. ইয়া I fight for fun so everyone can enjoy it. মানে আপনি যদি জানতেন যে এই অন্যের কাছ থেকে পয়সা চেয়ে এই কাজটা করে তাহলে আপনি লড়তেন না? কাট সত্যি কথা বলছে, এই আমার কথাতেই খেলতে আসতো। যদি ও জানতো যে আমি পরাজিতদের কাছ থেকে পয়সা নিই তাহলে ও কখনোই আসতো না। মৃত,
Yeah, because the will and strength and power should be used for the people who are weak. উনি একদম ঠিক কথা বলেছেন। কি কি? যে শক্তির প্রয়োগ দুর্বলদের বাঁচানোর জন্য করা উচিত, ইয়া আর যদি লড়তেই হয় তাহলে সমানে লড়া উচিত। দুর্বলরা শক্তিশালীদের সঙ্গে লড়বে, এটাকে প্রতিযোগিতা বলে না, এটাকে অত্যাচার বলে। আর জানি না যে ইনি কবে থেকে কত মানুষের সঙ্গে এইভাবে অত্যাচার করেছে। You're right, Balbir. Because of me, so many people lost their money. Now you have to return each and every penny to everyone. হ্যাঁ, এবার তোমাকে এদের সব টাকা ফেরত দিতেই হবে। আমি দিয়ে দেবো। Dhanyabad, Balbir. আর এই ম্যাচের উইনার ওয়াও, মেরি ক্রিসমাস। মেরি ক্রিস্টমাস। গুড মর্নিং বাচ্চারা, গুড মর্নিং স্যার। গো টু ইয়োর সিট। হ্যাঁ, আরে এই, তো বাচ্চারা, যেমনটা তোমরা প্রত্যেকে জানো যে কাল ক্রিসমাস আছে আর কালকে ছুটি। না, যেমন ক্রিসমাস সব জায়গায় বড়সড় করে পালন করা হয়, এইবার আমাদের স্কুলও ভেবেছে যে সব বাচ্চাদের ক্রিসমাসের পার্টি দেবে। শুধু তাই নয়, পার্টি তো আমরা করবই, আর তার সাথে আমরা সবাই মিলেমিশে রাত্রির 12টার সময় সেলিব্রেটও করব। রাতে কি স্যার, মজা করবেন না? আমাদের স্কুল তো দুপুরেই ছুটি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মেহের, কিন্তু পার্টি শেষ হবে না। আমাদের স্কুলের পার্টি দুপুর 3টে থেকে শুরু করে রাত্রির 12টা অবধি চলবে, আর তারপর আমরা সবাই একসাথেই থাকবো। ইয়েস। ওয়াও, ক্রিসমাস পার্টিতে তোমাদের সকলের জন্য পাস্তা, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই, আর তার সাথে থাকবে সান্টা ক্লজ। হ্যাঁ, সান্টা ক্লজ। সান্টা ক্লজ। তাহলে বাচ্চারা, এটা বলো, ক্রিসমাসে সান্টা ক্লজ কে সাজবে? আপনি স্যার। কে বললো? সরি স্যার, আমি বলেছি। ঠিক বলেছো বললু তুমি। আমি তোমাদের সবার খুশির জন্য সান্টা ক্লজ সাজবো। তো বাচ্চারা, এটা হলো তোমাদের পারফেক্ট সান্টা ক্লজ। স্যার, যদি আপনি সান্টা ক্লজ হন না, তাহলে আমায় একটু মার্কস দেবেন এক্সামে। হ্যাঁ, এই বাহানায় মন্টু 0 থেকে একটু বেশি নাম্বার তো পাবে। কিন্তু বাচ্চারা, যেহেতু এই ক্রিসমাস পার্টি সারা রাত্রি চলবে, তাই তোমাদের সারা রাত্রির আমাদের সাথে স্কুলে থাকতে হবে। সেই জন্যে আমাদের তোমাদের সকল গার্জেনের পারমিশনের দরকার আছে। সেই জন্য এই ক্রিসমাস পার্টিতে সেই বাচ্চারাই আসতে পারবে যাদেরকে তাদের গার্জেন পারমিশন দেবে।
সেই জন্য আমি তোমাদের সকলকে একটা পারমিশনের ফর্ম দেব। ওই পারমিশনের ফর্ম তোমরা বাড়ি নিয়ে যাবে আর নিজের প্যারেন্টসদের থেকে সাইন করিয়ে আনবে। ওকে? ওকে স্যার। একটা লাইন তৈরি করো। মন্টু, পিছনে গিয়ে লাইনে দাঁড়াও। স্যার, মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি যেখানে দাঁড়ায় না, লাইন ওখান থেকেই শুরু হয়। আয় কুশল চলে আয়। স্কুলের বাচ্চারা এত কিছু করছে, আমাকেও বাচ্চাদের ক্রিসমাস পার্টিকে আরো ভালো করার জন্য কিছু একটা করতেই হবে। কুশল, মেয়েদের লাইনটা ছোট, চল ওই লাইনে চলে যাই। হ্যাঁ রে, গুড আইডিয়া, চল চল। মন্টু, তোমাকে কতবার বলেছি স্কুলে মোবাইল নিয়ে আসবে না? স্যার, আমার মোবাইলের এরকম রিংটোন নয়। তার মানে তুমি স্কুলে মোবাইল আনো? ইয়েস স্যার। নো স্যার। কিন্তু স্যার, এই টিউন তো যখন সান্টা ক্লজ আসে তখন বাজানো হয়। হ্যাঁ। আরে, এই আওয়াজটা তো বাইরে দিয়ে আসছে। তাহলে সত্যি করে সান্টা ক্লজ এলো না তো? হ্যাঁ? আরে চলো চলো, দেখি দেখি। দাঁড়াও 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 বাচ্চারা, মন্টু, মেয়ের। আরে, আওয়াজ তো এখান দিয়েই আসছে, কিন্তু সান্টা ক্লজকে দেখা যাচ্ছে না কেন? এ, সান্টা ক্লজ থাকবে তাহলে তো দেখা দেবে। আরে সান্টা ক্লজ আছে, কিন্তু বাজে বাচ্চাদের দেখা দেয় না। ঠিক কথা। থ্যাংক ইউ। তাহলে তো মন্টু সান্টা ক্লজকে কোনোদিনই দেখতে পাবে না। আরে বাবাস, এরা তো আমাদের থেকে বেশি ভালো ইনসাল্ট করতে পারে তোমাকে। ভেরি গুড মানব, ভেরি গুড, কিপ ইট আপ। আর মানব কি? বাই দ্য ওয়ে রোহিত কুশল, তোরা দুজন আমার সাইডে নাকি মানব মেহেরের, বুঝলি? কি বলছিলিস? আমার ইনসাল্ট করবি তোর? এই মন্টু, ওকে ছেড়ে দে, নাহলে তোকে মেরেই দেব। হ্যাট! আরে এসব ছাড়, ওই দেখ সান্টা ক্লজ। হ্যাঁ? সান্টা ক্লজ। দেখ মানব, সান্টা ক্লজকে আমিও দেখতে পাচ্ছি, তার মানে আমি বাজে বাচ্চা নই। মন্টু, তুই খারাপ বাচ্চা নয় না? তাহলে খারাপ কাজ কেন করছিস? ছেড়ে দে না আমায়। ও সরি মানব। হ্যালো বাচ্চারা। হ্যালো সান্টা ক্লজ। বলো বাচ্চারা, এই বছর উপহারে তোমাদের কি চাই? পিজা। বালবি। মানব, তোমার বালবিরকে চাই? হ্যাঁ? না না, আমার এটা কেন মনে হচ্ছে যে তুমি সান্টা ক্লজ না, বালবির? হ্যাঁ, তুমি ঠিকই চিনেছো মানব, আমি বালবীর। বালবির। বালবীর। বাচ্চারা, আমি এখানে সান্টা ক্লজের দূত হিসেবে এই জন্য এসেছি যাতে তোমাদের ক্রিসমাস পার্টি আরো ভালো আর সুন্দর হয়ে উঠুক। বাচ্চারা, তোমাদের আইসক্রিম ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। তার মানে কালকের পার্টিতে আইসক্রিমও থাকতে হবে? হ্যাঁ। আর অনেকগুলো লাগবে, তাই না? হ্যাঁ। তাহলে চলো বাচ্চারা, আমার সঙ্গে চলো। হ্যাঁ, চলো। চলো।
হলো কখনো ফুরোয় না এমন একটা আইসক্রিমের নল। হ্যাঁ, আর এটার মধ্যে 3 ধরনের ফ্লেভার আছে, অরেঞ্জ, চকলেট আর স্ট্রবেরি। আর যতক্ষণ তোমাদের পার্টি চলতেই থাকবে এর ভেতরের আইসক্রিম কখনো শেষ হবে না। আর তোমাদের আশা করি কেক খেতেও খুব ভালো লাগে। খুব পছন্দ। তাই কালকের পার্টিতে থাকবে কখনো শেষ হবে না কেকের এমন দোকান, আর তাতে পৃথিবীর সব ধরনের এবং সব ফ্লেভারের কেক সেখানেই থাকবে। আর যতক্ষণ তোমরা কেক খেতেই থাকবে ততক্ষণ এই কেক শেষ হবে না। আরে বাহ, শেষ হবে না। হ্যাঁ, আর সব থেকে বিশেষ হলো কালকে হবে পার্টিতে চকলেটের বৃষ্টি। চকলেটের বৃষ্টি। এবছরের ক্রিসমাস সবচেয়ে বেস্টেস্ট ক্রিসমাস হবে আমাদের। বালবীর, আমাদের গিফটের কি হবে? মানে কখন পাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। ক্রিসমাস হবে আর বাচ্চারা গিফট পাবে না, এটা আবার কখনো হতে পারে? না। তাহলে চলো আমার সঙ্গে। মজা হবে। ছলপরি পরি ভয়ঙ্কর, ছলপরি পরি ভয়ঙ্কর, আরে ছল ছল ছলপরি পরি ভয়ঙ্কর, ছলপরি। ভয়ঙ্কর পরি, তবা তবা আর গোবা গোবার বেসুরো আওয়াজ তো শুনতে পাচ্ছি, কিন্তু আমার ধুনের মতো এরা কোথাও দেখা দিচ্ছে না। ইঁদুর? ভয়ানক লোকে ইঁদুর? আরে বোকা ছলপরি, এটা নয় সাধারণ ইঁদুর, এটা আমরা। গোবা গোবা আর তবা তবা তোমরা? মেরে দিল রে। জানি যে তোমাদের দুজনকে ভালো না দেখতে, তার মানে এই নয় যে তোমরা দুজন ইঁদুর হয়ে যাবে। আরে খাবার না তো আপনারা কিছুই, শুধু থাপ্পড়টা ছাড়া। এই জন্য আমরা গিয়েছিলাম পৃথিবী লোকে ইঁদুর সেজে, যাতে খেতে পায় অন্য কিছু। ডাগারদুম। হ্যাঁ, কারণ পৃথিবী লোকের বাচ্চারা মিষ্টি, পরোটা, সুন্দর সবজি খাওয়ার সময় নিচে ফেলে দেয়, আর ওগুলোকে আমরা ইঁদুর হয়ে খেয়ে নিই। তাহলে ওখানেই থেকে খাবারের মজা নিতে পারতে, এখানে কি খেতে এসেছো? আপনার মাথা তবা তবা মানে আপনার মাথাতে ঢোকাতে চাইছি এই কথাটা যে শুনেছিলাম আমরা পৃথিবী লোকে একটা বাচ্চাকে এই বলতে যে কাল ওরা করতে চলেছে ক্রিসমাসের উদযাপন ওদের পাঠশালাতে, আর উপহার দিতে ওখানে নিজে সান্তা ক্লজ উপস্থিত থাকবে। আমিও দেখছি আমার উপস্থিতিতে পৃথিবীতে কি করে আনন্দের ধুন বাজে। হ্যাঁ, তবা তবা আর গোবা গোবা, এবার আমরাও ওই আনন্দের অংশ হব। আর আর খুব খাবো না, ওদের খুশির রং বেরং করে দেব। হ্যাঁ ভয়ঙ্কর পরি, এবার দেখবে। এইবার আমি খারাপের এমন সুর লাগাবো যে সমস্ত বাচ্চাদের মুখ দিয়ে বেদনাদায়ক চিৎকার শোনা যাবে। আমি আসছি বাচ্চারা, তোমাদের খুশিতে নজর দিতে। ভয়ঙ্কর ছলনার মুখোমুখি হওয়ার জন্য তৈরি হও বালবীর। सुख भरे दिन बीते रे भैया, दुख भरे दिन आयो रे। सुख भरे दिन बीते रे भैया, दुख भरे दिन आयो रे।